তা আমি সবাইকেই সর্বপ্রথম ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। তা আপনারা কেমন আছেন? এইখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ, থানার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সামনে মহিলা নেতৃবৃন্দরা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছে এবং প্রতিটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে অনেকেই, আর এলাকার এবং এই সিরাজদিঘা থানার সর্বস্তরের আমাদের নেতৃবৃন্দ, মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা এবং ছাত্র সমাজ সকলকেই জানাই আবারও আমাদের বিএনপির পক্ষ থেকে, আমাদের এই বাংলাদেশের গর্বিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকেই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশের এই 18 কোটি মানুষ দেখতেছে বিএনপিকে ভোট দেওয়ার পরে কি ভুল করছে। আমাদের যে প্রধানমন্ত্রী, বিগত বাংলাদেশের হিস্টোরিতে এরকম প্রধানমন্ত্রী দেখছেন আপনারা? তা আমাদেরকে শিখতে হবে যে ইনশাল্লাহ বিগত দিনের বিএনপি আর বর্তমানের বিএনপি কি এক? তা আমাদের পরিবর্তন হইতে হবে। প্রধানমন্ত্রী কয়টার সময় অফিস আসেন? 9টায়। সবাই দেখছেন না? তাহলে সেই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসনের লোকও ইনশাল্লাহ এখন 9টায় আসে। এইভাবে যদি প্রতিটা কাজ, রাস্তা যাওয়ার সময়তে প্রধানমন্ত্রী আগে কয়টা গাড়ি নিত? 100টা গাড়ি, 50টা গাড়ি। রাস্তাঘাট কয়েকদিন আগে থাকতে বন্ধ হইতো মনে হইতো, আর এখন ট্রাফিকের ভিতরে প্রধানমন্ত্রী দাঁড়ায় থাকে। সিগন্যাল মানে না, কোনো গাড়ি থাকে, কোনো সমস্যা হয় না। হায়াতমতের মালিক কে? যত সিকিউরিটি দেও, আল্লাহ কি তারে রক্ষা করছে? পৃথিবীতে বহুত বড় বড় ঘটনা আছে, যত সিকিউরিটি রাখুক তাকে ঠিকই আল্লাহ নিয়ে গেছে, যে কোনো পাবেও। সে ট্রাফিক সিগন্যাল মানার চেষ্টা করাইতেছে। তা আমরা যেন তার ধারাবাহিকতায় আমরা যেন সম্মান করি। সেদিনকে আমাদের সংসদে আসনে আলোচনার সময়তে বলল, আমি যে কাজগুলো করতেছি সেটা তো শুধু নমুনা, কিন্তু বাস্তবায়ন কারা করবে? আমরা, আপনারা সবাই। প্রধানমন্ত্রী যদি সিগন্যাল মানে আর আমি যদি সিগন্যাল না মানি এমপি হইয়া, তাহলে দেশ চলবে? একটা মন্ত্রী ওই সার্জেন্টে বলতেছে তার সিপাহি যায়া, যে সামনে যায়া, সার্জেন্টে বলছে মন্ত্রী সাহেব সামনে পিছনে আছে, লাইনটা একটু ক্লিয়ার করে দেন, মন্ত্রী সাহেব চলে যাবে। এর জন্য সার্জেন্ট সাহেব বলছে প্রধানমন্ত্রী লাইনে দাঁড়ায় থাকতে পারে, সিগন্যাল মানতে পারে, আর মন্ত্রী সাহেব পারে না কেন? এই যে মানুষের ভিতরে কথা বলার সুযোগ চলে আসছে, আমাদের মধ্যে যেন সেই দেমাগ না আসে। আমি ইউনিয়নের সভাপতি, আমি ইউনিয়নের সেক্রেটারি, আমার ভিতরে যদি দেমাগ আসে তাহলে কিন্তু আমাদের সামনের অবস্থা খারাপ। আমাদের মধ্যে যেন সেই দেমাগ না আসে, সেই অহংকার না আসে, সেইখান থেকে শিক্ষা পাইতে হবে আমার প্রধানমন্ত্রী কি কাজগুলা করতেছে।